প্রায় ২ বছর পর আমরা কোনো দাওয়াতে অ্যাটেন্ড করতে পেরেছি। আসলে হোস্টেল লাইফে আসার পর থেকে দাওয়াত জিনিসটাই একদম ভুলে গিয়েছি। নিজের রিলেটিভের কোনো দাওয়াত থাকলেও আমরা দাওয়াতে অ্যাটেন্ড করতে পারি না, কারণ ছুটি নিতে হয়। আর এই ছুটি নেওয়ার কারণে আবার আমাদের যখন ছুটি দেওয়া হয়, ছুটি কাটা হয়। তার সাথে আবার আমাদের আসা যাওয়ার একটা ব্যাপার থাকে। তো সব কিছু মিলে আমরা আমাদের কোনো দাওয়াতে অ্যাটেন্ড করতে পারি না। প্রোগ্রামটি যেহেতু এখানেই হয়েছিল, তো আমরা অ্যাটেন্ড করেছিলাম, সাথে আমাদের ইয়ারমেট এবং আমার কয়েকটা ছোট ভাই ছিল। হলুদের প্রোগ্রামটিতে আমরা থাকতে পারিনি, যেহেতু হলুদ রাতেই হয় আর আমাদের রাতে বের হওয়ারও কোনো পারমিশন থাকে না। তো আমরা শুধু প্রোগ্রামের দিন বের হয়েছিলাম। আর আপ্যায়নের যে ব্যাপারটা, সেটা কি বলবো, আমাদের 3 জনকে আমাদের ইয়ারমেট এবং ছোট ভাইরা এতটা পরিমাণ আপ্যায়ন করেছে যা আমরা আসলে ভাবতে পারিনি। আমরা স্যাটিসফাইড। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিলাম। আর এই আম গাছের আমগুলো দেখে আমার এতটা পরিমাণ লোভ লেগেছে, আমার পারতে ইচ্ছে করছিল। তো আমি আমার ফ্রেন্ডকে দেখাচ্ছিলাম। তো এরপর আমরা তাদের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে গেলাম, যেহেতু আমাদের আবার ফিরতে হবে। আর এইখানের এই সুন্দর জায়গাটা দেখে একটু বসে বসে রেস্ট নিচ্ছিলাম, যেহেতু আমরা কোনো গাড়ি নিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর আজকের দিনটা তো বৃষ্টি হয়েছিল, এর জন্য আকাশটা অনেক মেঘলা মেঘলা ছিল। একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ, ভালোই লাগছিল। এখানে আমরা 4 জন মিলে কয়েকটা গ্রুপ ফটো তুলেছিলাম আর আমি কয়েকটা ভিডিও করেছিলাম। সামনের এই ক্ষেতটা দেখে ইচ্ছে করেছিল রাস্তা থেকে নেমে ক্ষেতের মাঝখানে যে একটু হাঁটাহাঁটি করি, একটু ভিডিও করি। এবার আসল কথায় আসি, যেহেতু আমাদের খাওয়া দাওয়া শেষ, প্রোগ্রামও শেষ, তো আমাদের প্ল্যানিং ছিল যে আমরা হাঁটতে হাঁটতে আড়িয়ালখার ব্রিজে যাব। তাই আসলে আমরা কোনো গাড়ি নিইনি। আর এখানে আমি আর আমার ফ্রেন্ড দুজন মিলে একটু পায়ের ভিডিও করছিলাম। ফ্রেন্ডও বলা যায়, ভাইও বলা যায়, দুইটাই। তো আমি আবার মজা করে তাদের ওয়েলকাম জানাচ্ছিলাম ব্রিজে। অনেক হাঁটাহাঁটির পর আমরা সবাই টায়ার্ড হয়ে পড়েছিলাম আর একটা ভ্যান ভাড়া করা হয়েছে। তবে আমার জন্য এটা খুব এক্সাইটেড ছিল, কারণ আমি কখনোই ভ্যানে করে কোথাও যাইনি। আমার জন্য এটা প্রথম ভ্যান ট্যুর ছিল। আপনারা আমার ফেসিয়াল এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবেন আমি আসলে কতটা এক্সাইটেড আর কতটা খুশি। আর এই যে বাকি দুইজন আমার পেছন থেকে ভিডিওর মধ্যে উঁকি মারছিল। আমাদের সাথে আরও যে কয়জন ছিল তারা অনেক আগেই চলে গিয়েছে, বাকি আমরা 4 জনই ছিলাম অবশিষ্ট। ওদেরকেও বলেছিলাম হয়তো ওদের কাজ ছিল, তাই ওরা চলে গিয়েছে। আর এই তো সেই বিখ্যাত ব্যক্তি, আমার ফ্রেন্ড বা ভাই দুইটাই বলতে পারেন, যার সাথে আপনারা আমার কয়েকটা পায়ের ভিডিও দেখেছেন। তবে আমার একটা ভালো লাগার বিষয় আমি শেয়ার করি, সেটা হচ্ছে আমার ছোট এক ভাই, যে কিনা আমার প্রায় ভিডিও দেখে। তো সে জিজ্ঞাসা করেছিল যে আপু, আজকে কি ভিডিও করা হবে না? তোমার কথা মাথায় রেখে একটু তাড়াতাড়ি ভিডিও আপলোড করেছি ভাইয়া। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।